আচ্ছা, ঢাকা শহরে রাইড শেয়ারিং করে ৳১,০০০ ইনকাম করতে ঠিক কত সময় লাগে? চলুন দেখে নেয়া যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র উবার অ্যাপ ব্যবহার করে ৳১,০০০ ইনকাম করতে ঠিক কত সময় লাগে। আমি ঠিক করেছি আপনাদের জন্য এমন একটা সিরিজ বা এমন একটা চ্যালেঞ্জ পার্ট নিয়ে আসবো, যেই পার্টে আমি আপনাদেরকে বিভিন্ন টাকার অ্যামাউন্ট ইনকাম করতে ঠিক কত সময় লাগে, এই জিনিসগুলো আরকি দেখাবো। যেমন ধরেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি? আজকের ভিডিও আমি যখন শুরু করতেছি তখন ঘড়ির কাঁটায় সময় সকাল ৭ঃ৫০ বেজে ৫৯ মিনিট। আপনারা যেটা ভিডিওর শুরুতেই দেখলেন। এখন আমরা চেষ্টা করব আজকে সারাদিনে ৳১,০০০ যতক্ষণ ইনকাম না হয় ততক্ষণ পর্যন্ত রাইড শেয়ার করতে। বাট এটা যদি ৳১,০০০ ইনকাম করতে আমাদের রাত ১০টা-১১টা বেজে যায় তাহলে কি আমরা করব? না। সেটা অবশ্যই হবে রাত ৮টার ভিতরে। কারণ বর্তমান দেশের পরিস্থিতি আপনারা সকলেই জানেন। রাত বেরাতে বেশি আরকি বাইক নিয়ে থাকা ঠিক না। সো সবকিছু মিলায় আরকি রাত ৮টা পর্যন্ত আমরা আমাদের লিমিটটা রাখতেছি। আর এটা যে শুধু Uber অ্যাপ নিয়ে হবে বিষয়টা এমন না। এটা আমরা পাঠাওতেও আনবো। বাট শুরু করতেছি Uber দিয়ে। আমরা এই চ্যালেঞ্জটা এমনভাবে রাখবো যেদিন আমরা আমাদের এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো না সেদিন এই চ্যালেঞ্জটা আমরা শেষ করব। অর্থাৎ কি? অর্থাৎ ধরেন যে আজকে যদি আমি ৳১,০০০ চ্যালেঞ্জ পূরণ করতে না পারি নেক্সট টাইম আমি আর কোন চ্যালেঞ্জ নেব না। বাট আমি যদি ৳১,০০০ চ্যালেঞ্জ পূরণ করতে পারি এরপরে আমি নেব ৳১৫০০ চ্যালেঞ্জ। ৳১৫০০ যদি হয় তখন ২,০০০, ২,০০০ যদি পারি তাহলে ২,৫০০, বাট সবগুলোই হতে হবে রাত ৮ টার নিচে। এখন এইভাবে যতদিন আমরা পারবো ততদিন চ্যালেঞ্জটা থাকবে। আর যখন পারবো না তখন ওই চ্যালেঞ্জটা শেষ, তখন আমরা পাঠাওতে শিফট হব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল ৮টা বেজে ছেচল্লিশ মিনিট। আমরা আজকের দিনের চ্যালেঞ্জ শুরু করেছিলাম ৮টার সময়। এতক্ষণ ছিলাম উত্তরায়। প্রায় ৪৬ মিনিট পরে পাইলাম আজকের দিনের ১ম ট্রিপ। ইদানিং ৮টার দিকে বের হওয়ার পরে উত্তরায় ট্রিপ অনেক কম থাকে। সেটা হোক উবারে, হোক পাঠাওতে, এমনকি ইনড্রাইভে। আমি ইনড্রাইভ অন করছিলাম। তবে দেখলাম যে ইনড্রাইভেও ট্রিপের সংখ্যা অনেক কম। সো দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। মেবি যাবে মিরপুর ডিওএইচএস। আসার পর একবার একটু কনফার্ম করব। এখন তাহলে ১ম ট্রিপই এত দেরি করে পাইলাম। এখন দেখা যাক যে আজকের দিনের টার্গেটটা পূরণ হয় কিনা। যাবেন যেন কোথায়? মিরপুর ডিওএইচএস। আচ্ছা, আচ্ছা। ১২২ ভাইয়া। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল ৯টা বেজে ৪ মিনিট। কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ। 2.2 কিলোমিটার দূরে। এটা তো যাওয়াই যাবে না। যা হোক না কেন, আমরা কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ। দূরত্ব ছিল ৭ দশমিক কি সব আসে ট্রিপ। দূরত্ব ছিল ৭.৩৫ কিলো। ভাড়া এসেছে ৳১৩৫.৫৪। উত্তরা থেকে আসলাম মিরপুর ডিওএইচএস। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায় ভাই? জাহাঙ্গীরগেট। আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম মিরপুর ডিওএইচএস থেকে আসলাম জাহাঙ্গীর গেট। টোটাল দূরত্ব ছিল ১০.৫৩ কিলো। ভাড়া এসেছে ৳১৯৩.৭৪। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ও হ্যাঁ, ট্রিপটা নিয়েছিলাম আমি সকাল ৯টা বেজে ৪ মিনিটে। আর এখন ঘড়ি কাটার সময় সকাল ৯টা বেজে ৩৭ মিনিট। ঘড়ির কাঁটায় সময় ৯টা বেজে ৪৮ মিনিট। নিলাম একটা ছোট্ট ট্রিপ মহাখালী থেকে। দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। কোথায় যাবে এখনো জানি না। মেবি তেজগাঁও। আপনি ডাকছিলেন না? সত্য রাস্তা। ১০০ টাকা। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। ঘড়ির কাঁটায় এখন সময় ১০টা বেজে ৬ মিনিট। যেমনটা বলছিলাম ট্রিপটা নিয়েছিলাম মহাখালী থেকে। আর আসলাম তেজগাঁও। দূরত্ব ছিল মাত্র ৪.৪৭ কিলো। ভাড়া এসেছে বরাবর ৳১০০। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে এখন একটু খাওয়া-দাওয়া করব। তারপরে বাকি ট্রিপের কাহিনী। ঘড়ির কাঁটায় সময় যখন ১১টা বেজে ২১ মিনিট, তখন আমরা নিয়ে নিলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। লাস্ট ট্রিপটা দিয়েছিলাম তেজগাঁওয়ে। এরপরে একটু খাওয়া-দাওয়া করে ওইখানে গেছিলাম গুলশান ১ এ খাওয়া-দাওয়া করতে। এরপরে ওইখান থেকে আসলাম বনশ্রী। বনশ্রীর থেকে নিয়ে নিলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। এখন আর কোনো ব্রেক নাই। একটানা ট্রিপ
আরকি রাইড শেয়ার করব। এখন হচ্ছে হলো 11:21 সো সরি 22 বেজে গেছে। যাত্রী আসতেছে। সো দেখা যাক আমরা যে টার্গেট নিয়েছি সেটা পূরণ করতে আজকে কত সময় লাগে আর এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। যাবেন যেন কোথায় আপু? বসুন্ধরা, ওকে। আচ্ছা, অসুবিধা নেই। 177 আপু। 77। আচ্ছা, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ। ঘড়ির কাঁটায় সময় এখন 11:59। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রীতে, আসলাম হলো সরি ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো বসুন্ধরা। দূরত্ব 8.89 কিলো, ভাড়া এসেছে 177 টাকা 52 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। যাবেন যেন কোথায়? মিরপুর 1, ওকে। লাস্ট ট্রিপটা বসুন্ধরা দেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ। এর পরবর্তীতে একটা ট্রিপ 1:30টার সময় নিছি হলো বাড্ডা থেকে। দেখতে পাচ্ছেন অনেক লস করে নিয়েছি, প্রায় 15 কিলো রাস্তা আসছি মিরপুর 1-এ সোনির সামনে 198 টাকায় মাত্র, বা 200 টাকায় বলতে পারেন। বাট বর্তমানে রাইড শেয়ারিং এর অবস্থা এরকমই যে কিছু করার নাই, যে ফাও বসে থাকার থেকে এই অবস্থায় হচ্ছে নিয়ে আসাই ভালো। এই জন্য দেখবেন যে অনেকে কম টাকায় চলে আসে। হ্যাঁ, অনেকে না বুঝে করে, অনেকে নিরুপায় হয়ে করে। আমি যেমন আজকে নিরুপায় হয়ে করছি, কারণ আজকে আমার টাকার দরকার। সেজন্য হচ্ছে আমার মানে যাই হোক না কেন কিলোমিটার আজকে নিয়ে আসতেই হয়েছে আর কি। অন্যদিন হলে হয়তো বা এই ট্রিপ আমি ছুঁয়েও দেখতাম না। এখন কি বলার আর, এই হচ্ছে রাইড শেয়ারিং এর অবস্থা, যে ট্রিপ এখন কি এটা শুধু আমার ক্ষেত্রে কম নাকি বাকি সকলের ক্ষেত্রে কম সেটাই হচ্ছে হলো আল্লাহ ভালো জানে। আচ্ছা দেখা যাক যে আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাই? কামারপাড়া, হ্যাঁ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো পল্লবী থেকে আসলাম হলো কামারপাড়া। আচ্ছা এই ট্রিপটা কমপ্লিট করি, তারপর আপনাদের ওটার ডিটেলস বলতেছি। যাবেন যেন কোথায়? রাজলক্ষ্মী, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপ, এবং ট্রিপটা নিয়েছিলাম আমি হচ্ছে কামারপাড়া থেকে আসলাম হলো জসীমউদ্দিন। টোটাল দূরত্ব ছিল মাত্র 4.49 কিলো, এবং ভাড়া এসেছে 101 টাকা 25 পয়সা। এবং এইটার মধ্যে দিয়ে আমরা হচ্ছে আমাদের যে আজকের টার্গেট যে 1000 টাকা, এটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। আর এটা কমপ্লিট করতে আমাদের সময় লাগছে হচ্ছে কতক্ষণ, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট যে চ্যালেঞ্জগুলো আমি আপনাদের জন্য নিতে যাচ্ছি সেগুলো দেখতে আপনারা আগ্রহী কিনা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। আর সবথেকে বড় কথা কি, যে যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে, সরি চ্যানেল তো না, এটা হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব হচ্ছে আমাদের চ্যানেল, রাইট? সো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।